না আমি চলে এসেছি তো, আমার ফোনই ঘাটটি যেহেতু কালনা পৌরসভার তত্ত্বাবধানে থাকে, ভাইস চেয়ারম্যান এসছেন, আমরা খুব শিগগিরই প্রশাসনিক সহযোগিতা নিয়ে সবাইকে নিয়ে বসে একটা মিটিং করছি। যত তাড়াতাড়ি সম্ভব করে আমরা একটা জায়গায় আসার চেষ্টা করছি। আচ্ছা, এই যে যাত্রী নিরাপত্তায় তার একটা তো বিশেষ ভূমিকা থাকে ঘাটগুলিতে, আমি তো বললাম আমরা একটা মিটিং করছি, ঠিক আছে। আমার জামানাইতে প্রথম এটা হলো, ঠিক আছে। 16 সালে যে ঘটনা ঘটেছিল তখন আপনারা জানেন আজ থেকে 5 বছর আগে, সে কথার পুনরাবৃত্তি আমরা করব না। ঘটনা ঘটে গেছে, অত্যন্ত মর্মান্তিক, দুঃখজনক। এই মুহূর্তে তার পরিবারের পাশে কিভাবে দাঁড়ানো যায় সেটা কালনা পৌরসভা এবং শান্তিপুরের বিধায়ক ভাবছে। এটা হচ্ছে সব থেকে বড় প্রায়োরিটি। বাকিটা পরে আমরা নিশ্চিতভাবে বসে যাতে ফার্দার এই ঘটনা না ঘটে সেটার চেষ্টা আমরা করব। দেখুন, আমি আজকে কলকাতা থেকে অ্যাসেম্বলি চলছে, ছুটতে এসেছি। কেন এসেছি? মানুষের পাশে দাঁড়াবার জন্যই তো এসেছি। কিছু তো করার নেই আমাদের। আমরা নিশ্চিতভাবে চেষ্টা করব যাতে তার পরিবারের পাশে দাঁড়ানো। পুলিশ প্রশাসনের তৎপরতা বা ডিজাস্টার ম্যানেজমেন্টের তৎপরতা কি ভূমিকা দেখলে? এটা তো 100 বার। শিমুলারিতে হাইরা ছিল, তারা এসছে, ডিজাস্টার ম্যানেজমেন্ট এসছে, সঙ্গে সঙ্গে আপনারা দেখেছেন মিনিট তাদের আসা এবং বডি উদ্ধার হওয়ার মধ্যে গ্যাপ মাত্র 15 মিনিট। তাহলে বুঝতে পারছেন কতটা তৎপর আমরা সবাই ছিলাম। আপনি ভাবুন না, কলকাতা থেকে ছুটতে আমি এসছি, কেন এসছি? ওনারাও এসছেন। আজকের মধ্যে সব মাল খালি করে লরিটিও তোলা হবে। তারপরে প্রশাসনের ভূমিকা দেখবে। আমরা উভয় কর্তৃপক্ষ মিলে দেখব পরিবারের পাশে যাতে দাঁড়ানো। যাত্রী এবং পণ্য অন্য আলাদা আলাদা পরিবহন, এটা কি ব্যবস্থা করা যাবে? উত্তর প্রথমেই আমি দিয়ে দিয়েছি। আমরা উভয় মিলে বসে প্রশাসনিক সহযোগিতা সহ বসে এটার একটা সুন্দর নেগোসিয়েশনের জায়গা। আর পরিবারের পক্ষ থেকে এই মুহূর্তে কোনো ক্ষতিপূরণ বা এই ধরনের আলোচনা কিছু? আমি প্রথম থেকে ওই কথাটাই বারবার বলছি যে এই মুহূর্তে সব থেকে বড় প্রায়োরিটি কালনা পৌরসভা এবং শান্তিপুরের বিধায়কের পরিবারের পাশে দাঁড়ানো। ক্ষতিপূরণ দিয়ে তো প্রাণ ফেরানো যায় না, কিন্তু এর পাশে দাঁড়ানো, এটা হচ্ছে সুস্থ সুন্দর বাংলা শব্দ। অবস্থায় ছিল বলে জানতে পেরেছি। অ্যাকচুয়ালি 2 চাকার মাঝখানে ছিল, যেটুকু আমাদের ড্রাইভার নেমেছিল শান্তনু। 2 চাকার মিডিলে যে 2 চাকা রয়েছে তার মাঝখানে সাইকেলের তলায় আটকে গেছে। ইনজুরি কিছু স্পষ্ট হয়েছে তোলার পর? না সেরকম। আচ্ছা, দেরি হলে কি আরো কোনো সম্ভাবনা ছিল? দেরি হলে কোনো সম্ভাবনা ছিল, মানে ভেসে যাওয়ার কিংবা? না, এখানে স্টিল ওয়াটার আছে, ভেসার কোনো সম্ভাবনা ছিল না। আর চারিদিকে লরির চাকা ফাঁকা আছে। মানুষজন বলছিলেন যে কোনো মহিলা পড়ে থাকতে পারে, সেটা কি পাওয়া গেছে? আমরা আরেকবার সার্চিং করেছি, আমার পুরো গ্রিন সিগন্যাল, আমাদের তরফ থেকে আর কিছু নেই। যে কটা বালতি ছিল বের করা হয়েছে, যার সাইকেল ছিল বের করে দেওয়া হয়েছে। নাম পরিচয়? আর যিনি ডুবে গেছিলেন ওনাকে বের করে দেওয়া হয়েছে, ঠিক আছে। অভিষেক বৈষ্ণব, কোথা থেকে আসছে? নদিয়া কিওয়াটি। যখন শুনেছিলেন তার কতক্ষণ বাদে? অ্যাকচুয়ালি আমরা 8:20 আমাদের কাছে খবর আছে, আমাদের অফিসে মানে কন্ট্রোল রুমে আছে। তো ডেপুটি স্যার আমাদের যিনি আছেন উনি আমাদেরকে জানান যে এরকম ব্যাপার, এমার্জেন্সি বেরোতে হবে। তো আমরা সেই মুহূর্তে চলে এসেছি এবং সঙ্গে সঙ্গে তৎপরতা। রাস্তায় জ্যাম বা অন্য কিছু? রাস্তায় সেরকম আমরা জাম পাইনি, এনএস পেয়েছি, কিন্তু শান্তিপুরের একটু টাউনের ভেতরে একটু আমাদের স্লো আসতে হয়। আজকের এই বিশেষ ঘটনার পরিপ্রেক্ষিতে তৎপরতা দেখে বিধায়ক সাহেবও খুশি হয়েছেন এবং অ্যাডিশনাল এসপিও বলেছেন পুরস্কার এই ব্যাপারে কি বলবেন? এটা তো আমাদের কাজ, আমাদের কমপ্লিট করতেই হবে, কারণ আমাদের প্রথম টার্গেট ছিল যে আমরা যেহেতু এখানে এসেছি একটা অ্যাক্সিডেন্ট, এবং আমাদের ফার্স্ট টার্গেট আমাদের আপনাদের কর্তব্য। একদম। আপনার নাম পরিচয়? অভিষেক বৈষ্ণব, নদিয়া ডিএসটি ম্যানেজমেন্ট কিওয়ার্ড। এটা নামিয়ে দিন না। স্যার, মূলত যে ঘটনা ঘটেছিল তারপরে পুলিশ প্রশাসন আসে এবং উদ্ধার করে মৃতদেহ, কি বলবেন এই বিষয়ে? আজকের আনুমানিক ওই 7:15 নাগাদ এই নৃসিংহপুর কালনা ঘাট আছে, এখান থেকে যে মানে ফেরিঘাট আছে, মূলত এখানে 2টো ফেরিঘাট আছে। একটা জেনারেল পাবলিক পারাপার করে, আর একটা দিয়ে যায় কেবলমাত্র যারা গুডস ভেহিকেল আছে সেটাই ওপার হয়। তো যেটা আজকের যেখানে আমরা দাঁড়িয়ে আছি, এটা দিয়ে যে গুডস ভেহিকেল এপার থেকে নৃসিংহপুর থেকে ওপারে কালনায় যাওয়ার সময় যে মানে ট্রাকটা ছিল সেটাই ইট বোঝাই ট্রাক ছিল। তো এই সময় এখানে একটা মানে স্থানীয় ছানা ব্যবসায়ী, আপনার সামনেই এর মানে নৃসিংহপুরেরই ছানা ব্যবসায়ী আছে, তার ওপারে যাওয়ার দরকার ছিল। ছানা নিয়ে বালতি ফাল্টি নিয়ে 3-4 জন এখানে উঠেছিল। তো যে ট্রাক ভর্তি, যেটা ইট ভর্তি ট্রাক যেটা ছিল, সেটা মানে আপ ডাউন করতে, গাড়িটা ঠিক করতে গিয়ে কোনো রকমের স্লোপিংয়ে গিয়ে পুরো গঙ্গার রিভারের বেডে একদম মানে ওটা ডুবে যায়। আর সেই সঙ্গে সেই টানে ওই লরির যে দড়ি ছিল, সেই দড়ির সঙ্গে বালতি সাইকেল বেঁধে গিয়ে তারাও আস্তে আস্তে 3-4 জন যারা ছিল তারাও ওখানে
মানে ওই গঙ্গার জলেই পড়ে। তার মধ্যে থেকে 2জন উঠে যায়, আর একজন সামহাউ উঠতে পারেনি। সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসন, তারপর ডিজাস্টার ম্যানেজমেন্টের লোক যারা ছিলেন তারা অতি তৎপর হয়ে তাড়াতাড়ি এসে তাদের ডিজাস্টার ম্যানেজমেন্টের তৎপরতাতে আমরা এটা খুবই দুর্ভাগ্যজনক ঘটনা যে মৃত যে ব্যক্তিটি তাকে আমরা উদ্ধার করে আমরা পরিবারের কাছে তাদের যারা মৃতর যারা পরিবারবর্গ আছে তাদের হাতে তুলে দিই। ডিজাস্টার ম্যানেজমেন্ট আসার কিছুক্ষণের মধ্যেই দেহ উদ্ধার, কতটা তৎপরতা দেখলেন এবার ডিজাস্টার ম্যানেজমেন্টের? যত বলা যায় ডিজাস্টার ম্যানেজমেন্টের যা প্রত্যুৎপন্নমতিটা যে রকম দক্ষতার সঙ্গে কাজ করেছে, সত্যি এটা অতুলনীয়। যে রকম চারিদিকে মানুষের এটা শোকের পরিবেশের মতো তৈরি হয়েছিল। সমস্ত মানুষ এখানে যার রিভার ব্যাংকে সবাই কাতারে কাতারে মানুষ দাঁড়িয়েছিল একটা উদ্দীপনার সঙ্গে যে আদৌ সেটা দেহটা তুলতে পারবে কিনা। কিন্তু এদিকে আমাদের কোনো প্রশংসার ভাষা নেই যে তারা যেভাবে রিস্ক নিয়ে এই গঙ্গার জলে অত বড় সিলিন্ডার নিয়ে ট্রাকের মধ্যে জলের তলায় ঢুকে যেভাবে পর্যাপ্ত আলোও ছিল না, পর্যাপ্ত আলোও ছিল না ঠিক, তার মধ্যে অতটা তৎপরতার সঙ্গে তারা এই কাজটা করেছে এবং পরিবারবর্গের হাতে যাই হোক খুবই এটা আমাদের খুব খারাপ লাগছে। এটা খুবই দুঃখজনক ঘটনা। তবুও একটা সান্ত্বনা যে অন্তত পরিবারের কাছে মৃতদেহটা তুলে দিতে পারা গিয়েছে। না, যেটা আছে বলছিল আমরা তো পুরোটাই এখনো ডিজাস্টার ম্যানেজমেন্ট লোক পুরোটাই খুঁজে দেখলো যে এখনো পর্যন্ত তাদের কাছে যেটা আছে যে কোনো রকম বডি এখনো আর। স্যার, যে লরিটি এখনো পর্যন্ত রয়েছে এটা কি উদ্ধার কাজ চলছে? লরির উদ্ধার কার্য চলছে। ইটটাকে আমরা আনলোড করাচ্ছি, পাশেই ভেসেল কালনার সাইড থেকে আনিয়ে যেটা আনলোড মেন ট্রাক থেকে আনলোড করে তারপর আমরা ক্রেন এবং যে হাইড্রা যে আছে দেখতে পাচ্ছেন এদের সাহায্যে আমরা এই পন্টনের উপরেই তাদেরকে নিয়ে আমরা এটাকে সেটা আগে আমরা যে কমপ্লেনটা দেখুন এটা তো আলাদা ব্যাপার আছে। আমরা যেটা স্পেসিফিক যে কমপ্লেন্ট আগে পাই, কমপ্লেন্টের জন্য যে লিগাল অ্যাকশন যেটা আমাদের পুলিশের পার্টে সেটা আমরা দেখব। বাকি ক্ষতিপূরণ যদি কারোর মানবিকতার কারণে সেটা তাদের অন্য ব্যাপার, আমরা সেখানে কিছু বলতে পারবো না। কিন্তু যেটা লিগাল অ্যাকশন যেটা নেওয়ার পুলিশের পার্টে সেটা আমরা নেব। স্যার, ভেহিকেলের ক্ষেত্রে যে ওই পারের যেহেতু মালিকানা এই পারের মাঝে মধ্যে এরকম সমস্যা হয়, এই ব্যাপারে যদিও আপনাদের কিছু করেন কিন্তু আলোচনা তো না। এ বিষয়ে আমরা সঙ্গে সঙ্গে এখানে এমএলএ সাহেব ছিলেন, স্থানীয় যারা জনগণ ছিল বা এখানে যারা ঘাটের যারা মালিক তাদের সবাইকে নিয়েই বসা হবে। যদিও পৃথক ব্যবস্থা আছে যে পাশেই আপনারা দেখছেন একটা পৃথকভাবে জনসাধারণ পারাপারের একটা ফেরি সার্ভিস আছে, তবুও এই সচেতনতা আনতে হবে যে যেখানে গুডস ভেহিকেল পারাপারের জন্য রাখা আছে সেখানে কেন মানুষ উঠবে, কারণ সেটা এমনিতেই বিপজ্জনক। তো যেই গুডস ভেহিকেল পারাপার করার জন্য যে ফেরি সার্ভিস আছে সেখানে মানুষের পরিবহন বন্ধ করতে হবে, মানুষকেও সচেতন হতে হবে। আমরাও এটা নিয়ে আবার মিটিং করে জরুরি 2-3 দিনের মধ্যেই আমরা এই মিটিংটা করে আমরা যাতে খুব ডিলিজেন্টলি যাতে এটা সেই জন্য আমরা। স্যার, একদম শেষ প্রশ্ন করব যে এই ঘাট দিয়ে পারাপারের সময় কোনো রকম যে সুরক্ষা ব্যবস্থা সেটা কিন্তু নেই, বা যাত্রীদের যে লাইফ জ্যাকেট সেটাও কিন্তু পরানো হয় না, সেটা কিন্তু প্রত্যক্ষ করা গেছে বেশ কয়েকবার। এবং আজকেও কিন্তু যারা এসছিলেন অর্থাৎ মৃত ব্যক্তির যারা পরিবার তারাও কিন্তু দাবি করেছেন যে সুরক্ষার কোনো ঠিক ঠিকানা নেই। কি বলবেন? না, এই বিষয়ে কি আছে আমরা সেটা আজকের 2-1 দিনের মধ্যে আমরা মিটিং করে এই বিষয়টাও আপনারা যেটা বললেন আলোচনা করব। থাকা তো উচিত, কিন্তু এই জিনিসটা যেটা বিষয়টা উত্থাপন করে যাত্রীর জন্য সুরক্ষার জন্য লাইফ জ্যাকেট এই ব্যবস্থাটা যাতে পুরোপুরি এটা আগে তো মেনটেন হতো, মাঝখানে হয়তো বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু এটা যাতে কন্টিনিউ থাকে তার জন্য আমরা এটাকে বাধ্যতামূলকভাবে সেইটা সিদ্ধান্ত নিয়ে এটা আমরা। থ্যাংক ইউ স্যার।